২০২৬ বিধানসভা ভোটের জনমত সমীক্ষা নিয়ে হাজির বঙ্গ ইউনিটি মিডিয়া। কুর্সি দখলের লড়াইয়ে প্রত্যেকটা দলই তাদের নিজে নিজে ঘর গোছানোর কাজে প্রস্তুত হয়ে গেছে নির্বাচন লড়াইয়ের জন্য। আর সেই জন্য আমরা আজকের জনমত সমীক্ষা দেখাবো আপনাদেরকে। প্রথম দেখে নিন ২০২১ সালের রাজনৈতিক মানচিত্র পশ্চিমবঙ্গের। তৃণমূল কংগ্রেস ২১৫টি আসন পেয়েছিল এবং বিজেপি ৭৭টি আসন পেয়েছিল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে। কিন্তু এবার ২০২৬-এ কী হতে চলেছে তার সম্ভাব্য ফল নিয়ে আজকের প্রতিবেদন। চলুন দেখে নেই প্রথম কোচবিহার জেলা থেকে শুরু করে। কোচবিহার জেলায় আমাদের বিধানসভা আসন মোট ৯টি। এই কেন্দ্রে কিন্তু খুব ভালোই টক্কর হতে চলেছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। তো চলুন প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ দেখে নেই আমরা কোন দল কোথায় দাঁড়িয়ে। কোচবিহার জেলার প্রথম আমরা দেখব বিধানসভা আসনগুলির নাম, তারপরে দেখব ২০২১ সালে কোন দল কটি আসন পেয়েছিল এবং ২০২৬-এ কোন দল কত আসন পেতে পারে সেটা আমরা দেখব। তো ফার্স্ট আসছি আমরা ১ নম্বর বিধানসভা কেন্দ্র মেখলিগঞ্জে ২০২১ সালে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং ২০২৬-এর জনমত সমীক্ষায় কিন্তু তৃণমূল কংগ্রেসই আবার জয়লাভ করতে চলেছে। ২ মাথাভাঙা বিধানসভা কেন্দ্র বিজেপি ২০২১ সালে জয়লাভ করেছিল, এটা বিজেপিরই থাকছে ২০২৬ সালের ভোটে। ৩ নম্বরে থাকছে কোচবিহার উত্তর কিন্তু বিজেপির ছিল, এবারেও ২০২৬-এ বিজেপি লড়াইটা লড়তে চলেছে এবং জিততে চলেছে। ৪ নম্বর কোচবিহার দক্ষিণটা কিন্তু বিজেপির ছিল ২০২১-এ। এইবারের জনমত সমীক্ষায় কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে এমনটাই সম্ভাবনা। তো দেখা যাক ভোটের লড়াইয়ে কি হয়। এরপরে ৫ নম্বর বিধানসভা কেন্দ্র শীতলকুচি কিন্তু ২০২১ সালে বিজেপি জয়লাভ করেছিল, ২০২৬ সালেও বিজেপি দখল করতে চলেছে। ৬ নম্বর সিতাই বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ছিল ২০২১-এ এবং ২০২৬-এও কিন্তু তৃণমূল কংগ্রেস পেতে চলেছে। ৭ দিনহাটা কেন্দ্র কিন্তু বিজেপির কাছ থেকে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিতে চলেছে ২০২৬-এর বিধানসভা ভোটে। তো কি হয় সেটাই দেখার। এরপরে হচ্ছে আপনার নাটাবাড়ি কিন্তু বিজেপির দখলে ছিল এবং ২০২৬-এও বিজেপির দখলে থাকছে এমনটাই জনমত সমীক্ষায় প্রকাশিত। ৯ নম্বর তুফানগঞ্জ কিন্তু বিজেপির দখলে ছিল এবং ২০২৬-এও কিন্তু বিজেপির দখলে থাকছে। এবার দেখে নেই এই জেলা থেকে কোন দল কতগুলো আসন পেতে পারে। এখানে বিজেপি তৃণমূল মূলত বিজেপি ৫টা এবং তৃণমূল কংগ্রেস 4টি আসন পেতে পারে, এটাই প্রবল সম্ভাবনা। এরপরে ভোটের পরে তো কি হয় সেটাই দেখার। এরপরে আমরা আলিপুর জেলা নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া।